আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন সকাল 10টা বাজে। তো যাইতেছি আবার একটু বাজারে। আর আমাদের এখানে তো বাজার কাছে, এই কারণে মানে প্রতিদিনই প্রায় যাওয়া হয়, মানে যাওয়া আসার সুবিধা। মাত্র 5 মিনিটও লাগে না, 2 মিনিট লাগে বাজারে যাইতে। তো সব সময় তো আর বাজারের কথা মনে থাকে না, এই আনতে গেলে হয়তো এটা মনে থাকে না, হয়তো বলতেও ভুলে যায়। তো সেই কারণে এখন আবার বলতেছে যে মৃত্যুর তো আবার যে কোমরে ব্যথা হয়েছিল, আপনারা তো সবাই জানেন যে আমার একটু কোমরে ব্যথা হয়েছিল। ব্যথা হওয়ার পরে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখিয়ে তারপরে ওষুধ খাওয়া হয়েছে। তো ডাক্তারে 2 মাস ডিম খেতে বলছিল, হাঁসের ডিম। তো হাঁসের ডিম খেলে নাকি একটু ক্যালসিয়াম আর একটু ভালো হয়। তো সেই কারণে হাঁসের ডিম ফুরিয়ে গেছে। তো হাঁসের ডিম আনতে যাবো, আর বাজারে একটু কাজ আছে। তো আকাশের অবস্থাটা সারা রাত বৃষ্টি হয়েছে, ভালো না। আকাশ তো সবসময় মেঘলা মেঘলাই থাকে, আর বর্ষাকালীনে আর কি বলবো, বৃষ্টি প্রতিদিন ধরে রাখতে হইব যে বৃষ্টি হবেই, এটা কোনো মিস নাই। তো চলেন যাই বাজারে ঘুরে আসি, বাজার থেকে ডিম নিয়ে আসি। আর কি কি আনা যায় দেখি। ওমর যাইতেছে আর আইমান। ওমরে বেশি যে চলো যাই ঘুরে আসি, ভালো লাগে না বাড়িতে থাকতে, তো চলো যাই ঘুরে আসি। তো বাজার থেকে একটু ঘুরেও আসি, আপনাদের একটু দেখিয়ে আসি। চলেন যাই। আমরা রওনা হইতেছি বাজারের দিকে। আর এই যে ডিম, তো দোকানের ডিম শেষ হয়ে গেছে, ডিম আনতে হইব। তো ডিমও নিয়ে আসি। আর আকাশটা মেঘলা মেঘলা ফোটা পড়তেছে একটু একটু করে, সম্ভবত বৃষ্টি আবার নামবো। তো বাজারে যে নামলে তো এক জায়গায় দাঁড়াইতে পারুম, রাস্তায় চলে তো আর দাঁড়াইতে পারুম না। তো বাজারে যাই সে করছি, বৃষ্টি ফোটা পড়তেছে, বলতে বলতেই বৃষ্টি নামবো সম্ভবত। হাঁসের ডিম নিতে কইছে, হাঁসের ডিম আইছে। তো হাঁসের ডিম নিয়ে মরি, হাঁসের ডিম। কাকি হাঁসের ডিম কত করে? 70 টিহালি, 80 টাকা করে। বেশি হয়ে যায়। অরিজিনাল দেশি হাঁসের না ফার্মের? এটা ফাইটে গেছে গে, আবার তো বসা বেরোব না। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই পাশে এসে ডিম কিনতে কিনতে ওই পাশে এসে বসলাম, আর কিছু করার নাই। ডিম একটু পরে নিতে হইব। তো ওইদিকে ডিম, তো হাঁসের ডিম নিমো, বৃষ্টি গেছে এখন। আর এখান থেকে নিমো তো ডিম। আমার দেখে দেখে কি ডিম দিতে পারবেন? কালকে ওই দিনকে ডিম দিচ্ছেন, তাও 100 পিস ছোট। 2 কেজি দিবেন, 2 কেজি, 2 কেজি ডিম দিবেন বাইসা বাইসা একবারে। আপনার কেসটা বাইসা রাখেন, আমি আহি 2 কেজি ডিম জানি ভালো হয়, দেখে দেন ভাই। তাহলে হ্যাঁ, টাকা দিয়ে দেয় আমি। আচ্ছা তাহলে বাইসা রাখেন। মুরগি ভিজা কি হয়ে গেছে গা? হ্যাঁ হ্যাঁ, তো জান হাঁসের ডিম নিমু, যে দেখেন বৃষ্টি তো অবস্থা হয়েছে, কেদা হয়ে গেছে। কাকি ডিম তো ভিজা গেল গা। কয় আলি বলছেন? 4 আলি। কত হয় দাম? আপনি হিসাব করেন। 70-এর উপরে 5 টাকা, 75। কাকি ডিম তো আপনি পচা বেরোব না? ব্যাংকের সামনে। ঠিক আছে, খুশি হইলাম। তো বৃষ্টিতে একবারে বজঘন্টা করে দিচ্ছে, একটু পরপরই নামতেছে বৃষ্টি। তো ডিম কিনা রেখেছি 2টাই, এখন কিনতে হবে কটা বিস্কুট। আমাকে ছোট বাবু আর বড় বাবুর জন্য বিস্কুট নিতে হইব, তো বিস্কুট নিয়ে যাই।
তো বিস্কুট নেবো দেখি বেকারি বিস্কুটের জায়গা আছে কিনা দেখি। বেকারি বিস্কুট আছে বাচ্চা বলা মানে খাওয়ার জন্য। এগুলা নরম না? এটা কি মিষ্টি হইব? এগুলা কত করে? 160 টাকা কেজি। এটা কি ভালো আছে? এটা কত করে? একই দাম। এটা ভালো হইব একটু। আচ্ছা দেন 1 কেজি দেন। টানা জিলাপি। তো কালকে বাজারে আসছিলাম, তো কয়েকজনে বলছেন যে মাছের বাজারের ভিডিওটা একটু বড় করে দিতে, একটু বেশি করে দেখাইতে, মাছের বাজার ভালো লাগে। তো যাইতেছি মাছের বাজারে, তো দেখানোর চেষ্টা করবো। তো আজকে মাছ কিনবো না, কিন্তু আপনাদের মাছ দেখাইতে নিয়ে যাবো। তো অনেকে মাছের বাজারে ভিডিও পছন্দ করেন, তো সেই জন্য আর কি একটু দেখানো। আর এই জায়গায় অবশ্য মানে মানুষের ভিড় থাকে, তো মাছ দেখাইতে অসুবিধা হয়। মাছের বাজারে ঢুকলাম। কত করে? 1800 করে কেজি। বাংলাদেশ হয়েছে বড় বড় বাংলাদেশ। এটা কি ঝাটকা না? কত করে এটা? 950, 650। আর এই পাশে হচ্ছে পাঙ্কাশ। কত বড় বড় হ্যাঁ? আর শিং মাছ। না পুরা মাছ না, চিংড়ি নিচ্ছি কালকে। 1000 করে কেজি। আর বসে চিংড়ি আর যাত্রা দিচ্ছে। কত করে ভাই এটা? 650 না? মাছের বাজারে ভিড় বেশি, তো মাছের বাজারে ভিড় বেশি, এমনি ছোট বাজার, তার মধ্যে মানুষজনও বেশি হয়, এই জন্য ভিড় হয়ে যায় বেশি। তো যতটুকু বললাম দেখাইলাম। এভাবে অনেক মানুষ আছে যে ভিডিও করতে গেলে হা করে তাকাই থাকে, ভাই মাছ নাই নাই ভিডিও করতে আছে, তো এই জন্য আর কি ভিডিও করতে একটু লজ্জা করে আর কি। তো যাই এখন ডিম নিয়ে চলে যাবো। ডিম তো কিনে রাখছি, দোকানে রেখেছি। আর এই যে শাপলা, কত সুন্দর শাপলা কালকে নিয়েছিলাম। শাপলা খাইছি কালকে, এই যে শাপলা। তো এই যে পাশে বাজার, আবার ওই পাশে হইতেছে গৃহস্থরা, আর এই জায়গায় এলো ব্যাপারীরা। এই পাশে ব্যাপারী গো বাজার। তো বৃষ্টি হওয়ার পরে যে কেদা হয়ে গেছে, হাঁটতেও কষ্ট লাগে। তো আমরা এখন চলে যাবো জায়গা বাড়িতে। ডিম নিয়ে গেছি 2 কেস, তারপরে হাঁসের ডিম
আমার ওষুধ আছে এই যে বেনে বেনে রাজবাড়ি ওটা ওটা তো বাড়িতে এসে বললাম দেখো কি নিয়ে আইছে দেখো কি নিয়ে আইছে ডিম নিয়ে আইছে তুমি পারবে না পারবে না ওটা দাও ওখান থেকে একটা দাও বিস্কুট আনছি বিস্কুট দাও প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠাই কইব হ্যাঁ দাও খিদা লাগছে এই কারণে কইছি যে বিস্কুট নিয়ে আইও সকালে এটা ডিমটা তো ফেলে দিব আসে ডিম ও ওই ডিম আছে না না নিতে পারবো না না এটা পারবো না ওটা নাও বিস্কুট নিয়ে নাও তো দাও দাও ওষুধটা বের করে রেখে দাও আমার ওই যে ওষুধটা ফেলাইলো ওমর ধরছে ওষুধটা সব অন্নাম দেওয়া রে বিস্কুট খাও নেমাম খাওয়া নেবো তোমার না 1 কেজি আনছি বিস্কুট সকালবেলা দিলে খাইয়া রান্না করার আগে খালি কয় খিদা লাগছে খাই দেখছো আমার কিরকম আনাস একটা খাও আমার এটা দাও দেখি খাইয়া দেখুক কেমন মজা হ্যাঁ ডিম ফাটবো কে বাজার থেকে আসলাম এসে একটু জিরাইলাম এখন আবার আকাশটা আবার একটু মেঘলা করছে তাহলে আমাদের কলার ছড়ি পাকছে বলতে বাড়তি হয়ে গেছে তো কলার ছড়ি পারম আমি আর আইমান তো কলার ছড়ি আবার কলাগুলা পাখিতে খেয়ে ফেলায় পাখিতে খায় বাদুরে খায় তো এই কারণে এখন যাবো কলার ছড়িটা পারতে বৃষ্টির আগে কলার ছড়িটা ফেলে নিয়ে আসি তো চলো যাই যাবো হচ্ছে বাড়ির পিছনে ওইখান থেকে কলার ছড়িটা কাটবো কাইটা তারপরে জাগ দিয়ে রেখে দেবো তারপরে পাকলে পরে খামো কলার ছড়ি না কলা বিচি কলা তো এই জায়গায় পিছনে যে সব আছে সবটি বিচি কলা আর এই পাশে আসলে সবজি কলা গাছটি যে মাটি ফেলানোর কারণে ই করা হয়েছিল মানে কাইটা ফেলানো হয়েছিল আবার ওই পাশে বাড়ির সাইডে 2টা হয়েছে সবজি কলা গাছ যদি রাখা যায় তাহলে তো রাখুমই এটা লাগে তো এই যে বাঁশ বান্ধে নিয়ে এসে পড়ছি ও জমুর কোনটা দেখো কোনটা আমি তো জানি না থুর কাটছো তুমি কোনটা যেটা থুর কাটছো সেইটা না হ্যাঁ এই যে হ্যাঁ এইটাই ওটা তো কেবল নতুন আইছে এ আসলে তো খেয়াল আইছে গো সরি না করবে নিচ থেকে হ্যাঁ এমন এই জুবে যান রাখবো ওনা পানি আর কাটপা কি থুর ডাকে ঠাস করে ভালো এবার না মাথা কাটপা আচ্ছা যান করুন দেখে দাঁড়ানোর জায়গাটা তো ই না বেশি সুবিধা না বুঝে গেল দাও নিয়ে দাও বাবারে চুপ রে
তো যাই হোক, কলার ছড়ি পেরে নিলাম। কলা পাকতে 2-1 দিন লাগবো আর কি, পাইকে গেছে প্রায়। তো বিচি কলা তো, আর এই গাছের কলা মোটামুটি মাশাআল্লাহ ভালোই, খাইতেও ভালোই লাগে। আর এত কলা তো আর খাওয়া যাবে না, হয়তো বা কিছু বিক্রি করে দিতে হইব। আর এইদিকে আবার কলা বাজারে নিয়ে গেলে খুব মানে বিক্রি হয়ে যায়। কারণ এর আগে তো আপনাদের দেখাইছি বেলও বিক্রি করা হয়েছে, তারপরে এখানে আম বিক্রি করা দেখাইতে পারি নাই, কিন্তু আমও অনেক আম বিক্রি করা হয়েছিল। তো আম তো এখন শেষই, আম মোটামুটি সবার মানে গাছের আম শেষ হওয়ার পরে এই গাছের আম শেষ হয়। তো মার্শাল্লাহ আম ভালোই ধরছিল, কাঁঠালও ভালোই ধরছিল, কাঁঠালও তো বিক্রি করা হয়েছে। তো গ্রাম অঞ্চলে আসলে এইটাই আর কি একটা নিয়ম, যে কোনো কিছু মানে যে একটু বেশি হয় ওটা বিক্রি করে দিলে গৃহস্থের জন্য একটু সুবিধা হয়, হয়তোবা কিছু টাকা আসলো হাতে, টাকা দিয়ে কিছু বাজার করা যায় আর কি। তো এইটাই আর কি, এগুলো তো আর বাগান না বড় যে প্রতিদিন বিক্রি করতে পারবো। তো কলার ছড়ি গাছ আছে অনেক, কলার গাছ। তো ছড়িও মোটামুটি আরো 2-3টা রেডি হয়ে রয়েছে আর কি, ওগুলো পাকবে কিছুদিন পরে, বাড়তি হয়ে যাবো, তখন আবার পাকতে হইব। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে আর ভিডিও বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।